আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদের খুব সুন্দর একটি সূরা নিয়ে আলোচনা করব। সেই সূরাটি হচ্ছে সূরা আল ইনশিরাহ। সূরা আল ইনশিরাহ সম্পর্কে আমরা যদি ইন শর্ট জানতে চাই তাহলে দেখব যে এটি হচ্ছে কোরআন মাজিদের 94 নম্বর সূরা। অর্থাৎ এটি আমপারার একটি সূরা। ছোট্ট একটি সূরা, এটাতে ৮টি আয়াত রয়েছে। কোরআন মাজিদে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এরকম ৮ আয়াত বিশিষ্ট ৫টি সূরা আছে। যেমন সূরা আল ইনশিরাহ, সূরা আল বায়িনাহ, সূরা তিন, সূরা জিলজাল, সূরা আল কাফিরুন। তো এই ৮ আয়াত বিশিষ্ট সূরাগুলো খুবই ছোট, কিন্তু এর প্রত্যেকটার মেসেজই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা, অর্থাৎ মাক্কি যুগে নাজিল হওয়া একটি সূরা হচ্ছে আ সূরা ইনশিরাহ। ক্রমান্বয় অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে সূরা দোহার পরপরই সূরা আল ইনশিরার অবস্থান। অনেকেই বলেছে প্রথম ১০টির মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইনশিরাহ, তবে ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এটি হচ্ছে ১২ নম্বর সূরা। রিভিলেশনের দিক থেকে ক্রমান্বয় অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ১২ নম্বর সূরা। এই সূরার নামকরণের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সূরা ইনশিরাহ নামেই এই সূরাটি হচ্ছে পরিচিত বেশি। এছাড়াও এই সূরাকে আমরা সূরা শার, সূরা আল ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এই নামগুলো দিয়েও আমরা চিনে থাকি। এই সূরাটি নাজিলের যেই পটভূমি সেটা সম্পর্কে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সূরা আদ-দোহা, যেটা হচ্ছে ৯৩ নম্বর সূরা কোরআন মাজিদের, আর সূরা আল ইনশিরাহ হচ্ছে ৯৪ নম্বর সূরা। এটা যেমন কোরআন মাজিদে পরপর সাজানো রয়েছে, রিভেলেশনের দিক থেকেও বলা হয়ে থাকে যে এই ২ টা সূরা পাশাপাশি এসেছে এবং মোটামুটি সেম টাইমেই এই সূরা দুটো নাজিল হয়েছিল। এবং এই ২ টা সূরারই আমরা দেখি যে বিষয়বস্তু, তারপরে হচ্ছে সূরা ২ টার যেই আয়াত সংখ্যা, তারপরে হচ্ছে কথা বলার স্টাইল, এই সমস্ত কিছুই হচ্ছে খুব কাছাকাছি। এবং মনে করা হয় যে সূরা ইনশিরার যে বিষয়বস্তু সেটা হচ্ছে সূরা আদ-দোহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রিঅ্যাসুরেন্স দেওয়া হচ্ছিল, উৎসাহ দেওয়া হচ্ছিল, ওনাকে সাহস দিয়ে যে কথাগুলো বলা হয়েছিল, সেই কথাগুলিরই কন্টিনিউশন করা হয়েছে সূরা আল ইনশিরাতে। সো এই সূরা আল ইনশিরাহ হচ্ছে সূরা দোহার পরপরই নাজিলকৃত একটি সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের ঘটনাবলীতে আমরা দেখি যে তিনি যখন সূরা দোহা পড়তেন তখন সূরা আল ইনশিরাও একই রাকাতে, সেম নামাজের মধ্যে একই রাকাতে পড়তেন এবং উইদাউট ইভেন ব্রেকিং, যে তিনি মাঝখানে কোনো ব্রেক দিতেন না বিসমিল্লাহর জন্য। এবং তিনি এমনভাবে পড়তেন মনে হতো যেন সূরা দোহা, সূরা ইনশিরাহ একটা সূরারই অংশ। সো এভাবে তিনি পড়তেন, কারণ হচ্ছে ২ টার মধ্যে যেই বিষয়বস্তু ক্লোজ টু ইচ আদার, যে ওইটার কন্টিনিউশনটা উনি মেইনটেইন করতেন। এবং এভাবেই তিনি সূরা দোহাকে এবং ইনশিরাহকে একসাথে পড়তেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ফার্স্ট আয়াটা যে আলাম নাশরাহ, এটা হচ্ছে প্রিভিয়াস সূরারই কন্টিনিউশন। এবং ২ টা সূরাই হচ্ছে আমরা দেখি যে এক্সক্লুসিভলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়েই আলোচনা করা হচ্ছে। সো কোরআন মাজিদের বিভিন্ন সূরার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সূরায় আমরা দেখি যে সেখানে বিশ্বাসীদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে মূলত কথাগুলো বলা হয়েছে। অন্য যে জায়গায় আমরা দেখি মুমিনদেরকে বলার সাথে সাথে মুশরিকিনদেরকে বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করেও বেশ কিছু সূরায় কথা বলা হয়েছে। কিন্তু সূরা দোহা এবং সূরা আল ইনশিরায় আমরা দেখি যে এক্সক্লুসিভলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে এখানে কথাগুলো বলা হয়েছে, যেটা আমরা হচ্ছে এখানে যে প্রোনাউন কা ইউজ করা হয়েছে সেটা দিয়ে আমরা বুঝতে পারি। এবং এটা হচ্ছে কোরআন মাজিদের শর্টেস্ট সূরাগুলোর মধ্যে একটা, যে কিন্তু এর যেই মূল কথা অথবা এর মধ্যে যে ভাবগাম্ভীর্য রয়েছে এটা এত রিচ যে এখান থেকে আমাদের অনেক অনেক লেসন্স নেওয়ার আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আল্লাহর ভালোবাসার যে প্রতিফলন এই সূরাতে ঘটে সেটাও হচ্ছে খুব কম সূরাতেই আমরা দেখতে পাই।
সূরা দোহাতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে। তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিয়ে, এবং সূরা ইনশিরায় এসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আরো কিছু নেয়ামতের কথা এখানে বলে দেওয়া হয়েছে, এবং আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু উপদেশও এখানে দেওয়া হয়েছে। সো মূলত এই সূরাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কনসোল করার জন্য। সূরাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং বলা হয়ে থাকে যে সূরা দোহা অনওয়ার্ডস, তারপরে যে সূরাগুলো রয়েছে ম্যাক্সিমাম সূরাই হচ্ছে, আমপারার শেষের দিকের যে সূরাগুলো রয়েছে ম্যাক্সিমাম সূরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে তাকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে। এবং সেখানে যেই সময়ে এই সূরাগুলো নাজিল হয়েছে সেই সময়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে একদম প্রথম দিকের সূরা এগুলো, এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা যে কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন, যে তাদের পরিচিত জগৎটাই তাদের জন্য অপরিচিত হয়ে গিয়েছিল। শুধু অপরিচিত হওয়া না, বরং তাদের নিজেদের লোকেরা, আপন লোকেরা, আপন আত্মীয়-স্বজনেরা, নিজের গোত্রের লোকেরা যখন কোনো অবস্থাতেই যারা হচ্ছে নিজেদের ছায়া থেকে নিজের গোত্রের লোকদেরকে ছেড়ে দেয় না, কখনোই তাদেরকে নিরাপত্তার বলয় থেকে বের হতে দেয় না, সেই আপন লোকেরাই তাদের জন্য কি পরিমাণ টর্চার বা শাস্তি তাদের জন্য নিয়ে এসেছিল। নিজেদের আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশী কিভাবে দূরে অবস্থান করেছিল, কিভাবে দূরত্ব বজায় রেখেছিল এবং তাদের জন্য শাস্তির কারণ হয়ে গিয়েছিল, সেটা আসলে তখনকার পরিস্থিতির জন্য হচ্ছে খুবই অচিন্তনীয় একটি ব্যাপার ছিল। সো মক্কায় এ ধরনের পরিস্থিতির কথা কখনোই শোনা যায় নাই, এবং সেই পরিস্থিতির শিকার ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহযোগীরা, যে প্রতিটা স্টেপে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে তারা হচ্ছে বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন। এবং যদিও তাদের ঈমানের বল এত বলীয়ান ছিল যে তারা হচ্ছে সেরকম একদম প্রাথমিক পর্যায়েও তাদের উপরে এত কঠিন আযাব আসার পরেও তারা কেউ কিন্তু আম আ দিন থেকে দূরে সরে যায় নাই। তারা কেউ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় নাই। কিন্তু তারপরেও আমরা জানি যে এটা কতটুকু ফ্রাস্ট্রেটিং ছিল তাদের জন্য কতটুকু ডিসকারেজিং ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে যেই সমাজে বড় হয়েছিলেন, এত আদর, যত্ন, ভালোবাসার মধ্য দিয়ে, সম্মানের মধ্য দিয়ে, বিশ্বাসের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানসিক অবস্থা তো আমরা সেখানে বুঝতে পারি। এবং এই সূরা দুটোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য একটা ডিলাইটফুল ফ্রেন্ডলি পরিবেশ তিনি তৈরি করে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন ডিভাইন শক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কত ভালোবাসেন, তিনি তার সঙ্গে আছেন, এবং তার যে ব্লেসিং, সেই ব্লেসিংসটা তার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত কখনোই কিন্তু একটুও কমতি পড়ে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই আবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার মধ্য দিয়ে যখন তারা পার হচ্ছে তখন সেটাকে অনেক কঠিন, অনেক লম্বা সময় মনে হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই কঠিন অবস্থার সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পিরিয়ড অফ ইজ দিবেন, তোমাকে শান্তির পরিস্থিতি করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলার মাধ্যমে তার সহযোগীদেরকে এখানে সান্ত্বনা দিচ্ছেন যে এই কঠিন অবস্থা বেশিদিন থাকবে না, এবং এটাই ছিল তাদের জন্য শক্তির একটা বড় উৎস সেই পরিস্থিতিতে। আমরা যদি এই সূরাটাকে আয়াত ভিত্তিক চিন্তা করি, খুবই ছোট্ট একটি সূরা, ৮ টি মাত্র আয়াত, এবং এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম ৪ টা আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তার যে নিয়ামত, সেই ৩ টা নিয়ামত, ইউনিক নিয়ামতের কথা আমরা বলবো, যেটা তিনি উল্লেখ করেছেন এখানে। যেখানে তিনি বলেছেন যে তিনি তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, তার উপরে যেই কঠিন বোঝা ছিল সেই বোঝাকে তিনি দূর করে দিয়েছেন, এবং তার জন্য শান্তির সুসংবাদ তিনি দিয়ে দিয়েছেন।
৫ থেকে ৬ নাম্বার ৫ এবং ৬ নাম্বার আয়াতে আমরা দেখি যে রিপিটেড হয়েছে একই কথা। যেখানে জোর দিয়ে বলা হচ্ছে, সুসংবাদ দেওয়া হচ্ছে যে এই পরিস্থিতিতে, এই কঠিন অবস্থার সাথে সাথেই তাদের জন্য সহজ এবং আরামদায়ক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। শেষের ২ টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আম আ জোরালো পদক্ষেপে তার দ্বীনের কাজে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি নিয়ে আসবে। তো এখানে আমরা দেখি নিয়ামত বলার সাথে সাথে সুসংবাদ দেওয়া হয়েছে এবং সুসংবাদের সাথে সাথেই আমরা আবার দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের করণীয় কি সেটা তিনি বলে দিয়েছেন। তাহলে ফার্স্টেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এখানে শুরু করছেন প্রশ্ন দিয়ে যে, "আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ইজরাক" এবং সেখানে তিনি ৩ টা নেয়ামতের কথা এখানে বলে দিচ্ছেন। একটা হচ্ছে যে তিনি তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। তিনি তার উপর থেকে বোঝাকে দূর করে দিয়েছেন এবং তার নামকে তিনি সুউচ্চ করে দিয়েছেন। এখানে আমরা কোয়েশ্চেন দিয়ে শুরু হয়ে ৩ টা নেয়ামতের কথা বলতে দেখি এবং শেষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি কমান্ড বা আদেশ দিয়ে। এবং এই সূরাতেও আমরা দেখব সূরা দোহার মতো কা শব্দটা বারবার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটা প্রোনাউন, যেটা অর্থ হচ্ছে তুমি। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করেই বারবার কথাগুলো বলা হয়েছে। সো মোর পার্সোনাল অ্যাপ্রোচ এখানে আমরা দেখতে পাচ্ছি এই সূরার মাধ্যমে। তো সুবহানাল্লাহ, আলাম নাশরাহ বা সূরা ইনশিরাহ খুবই ছোট একটি সূরা, কিন্তু এর মধ্যেই খুব গুঁড়ো কিছু কথা রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলার মাধ্যমে আসলে তৎকালীন পরিস্থিতিতে তার যারা সহযোগী ছিল তাদের সাহসকে বাড়ানোর জন্য, তাদের কষ্টকে দূর করার জন্য এটা ছিল একটা ভালোবাসার প্রলেপের মতো। এবং আজকের যারা আমরা রয়েছি উম্মতে মুহাম্মদী হিসাবে, তাদের জন্য এটা একটা বিরাট রিমাইন্ডার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে নেয়ামতগুলো দেওয়া হয়েছিল এবং সেই নেয়ামতগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সান্ত্বনা দিয়েছেন এবং তার মাধ্যমে তাকে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো পালন করার দায়িত্ব আজকে আমাদের উপরে চলে এসেছে।